মুসলিমরা কখনো মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ভারতের জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানী। তিনি বলেন, ভারতে পরিকল্পিতভাবে মুসলিমদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করার চেষ্টা চলছে। ভয় দেখানোর রাজনীতি এবং ইসলামী প্রতীকগুলোর ওপর ধারাবাহিক আক্রমণের মাধ্যমে এই পরিস্থিতি তৈরি করা হচ্ছে। মুসলিমরা ভালোবাসার কাছে মাথা নত করতে পারে, কিন্তু শক্তি, ভয় কিংবা অত্যাচারের মাধ্যমে তাদের দমিয়ে রাখা যাবে না। এএনআই জানিয়েছে, দুদিনের ওয়ার্কিং কমিটির বৈঠকের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে করা এক পোস্টে মাওলানা আরশাদ মাদানী আরও বলেন, মুসলিমদের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ এবং রাজনীতি নির্ভর বিদ্বেষ অত্যন্ত উদ্বেগজনক। তিনি বলেন, হুমকি, নিপীড়ন বা পেশিশক্তি দেখিয়ে মুসলিমদের কখনো দমিয়ে রাখা সম্ভব নয়। মাওলানা মাদানী উদ্বেগ প্রকাশ করে বলেন, ভারতে ক্রমবর্ধমান সাম্প্রদায়িক উত্তেজনা এবং মুসলিম ও ইসলামী প্রতীকগুলোকে প্রান্তিক করে দেওয়ার চেষ্টা চলছে। দেশের বর্তমান পরিস্থিতি, সাম্প্রদায়িকতা বৃদ্ধি, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নীরবতা, মুসলিম ও ইসলামী প্রতীকগুলোর বিরুদ্ধে বাড়তে থাকা পদক্ষেপ এবং বিদ্বেষভিত্তিক রাজনীতি অত্যন্ত উদ্বেগজনক। আরশাদ মাদানী দাবি করেন, ভারতে বিদ্বেষের রাজনীতি এখন ভয় দেখানোর রাজনীতিতে পরিণত হয়েছে। মুসলিমদের আতঙ্কিত করে নির্দিষ্ট শর্তের মধ্যে বাঁচতে বাধ্য করাই এই রাজনীতির আসল উদ্দেশ্য। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক স্বার্থে ধর্মীয় আবেগকে উস্কে দেওয়া হচ্ছে। সরকারকে ভয় ও হুমকি দিয়ে নয়, বরং ন্যায় ও নিরপেক্ষতার ভিত্তিতে চলা উচিত। পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে মাওলানা মাদানী দাবি করেন, সদ্য নির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শুধু হিন্দুদের জন্য কাজ করবেন মন্তব্য সংবিধান এবং গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। কারণ প্রত্যেক মুখ্যমন্ত্রী রাজ্যের সকল নাগরিকের জন্য ন্যায় বিচার রক্ষার শপথ নেন। তিনি আরও অভিযোগ করেন, অভিন্ন দেওয়ানি বিধি ইউজিসি আরোপ, স্কুলে বন্দে মাতারাম বাধ্যতামূলক করা, মসজিদ ও মাদ্রাসার বিরুদ্ধে পদক্ষেপ এবং ভোটার যাচাই অভিযানের মতো ভোটার ডিলিট করার উদ্যোগের মাধ্যমে দেশকে একটি ধর্মীয় রাষ্ট্রে পরিণত করার পরিকল্পিত চেষ্টা চলছে। এই ধরনের পদক্ষেপের বিরুদ্ধে জমিয়তে উলামায়ে হিন্দ লড়াই চালিয়ে যাবে বলেও হুঙ্কার দেন মাওলানা আরশাদ মাদানী। আফজাল হুসাইন, এশিয়া পোস্ট।